মদিনার রাস্তায় কয়েকজন কিশোর খেলা করতেছিলেন। তো তারা রাস্তার মাঝখানে বা রাস্তার আশেপাশে খেলা করতেছিলেন, এরকম অবস্থায় তখন মুসলিম বিশ্বের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যখন বাচ্চারা দেখলো যে খলিফা আসছেন, তখন সবাই দিল দৌড়। কিন্তু একজন কিশোর উনি দাঁড়াই থাকলেন। তো সবাই দিল দৌড়, একজন কিশোর দাঁড়াই থাকলেন। তখন খলিফা ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, সবাই দৌড়ে চলে গেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন ওই সাহাবি বা ওই কিশোর বললেন যে, কেন, আমি তো কোনো ভুল করি নাই, আর রাস্তাটা তো এত ছোট না যে আপনি হেঁটে যাইতে পারবেন না এই রাস্তা দিয়ে। তখন উমর আদম বেশ অবাক, বললেন যে এই ছেলে কি বলে। তখন উনি জানতেন যে এই ছেলেটাকে, বা ওনারে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি। তখন উনি যখন বললেন আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তখন উনি বললেন যে এই ছেলেটা তো আসলেই মানে একদম বাপের মতো হয়েছে। তো ওনার বাপ ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, এবং যিনি অনেক বড় একজন যোদ্ধা ছিলেন। এবং ওনার ছেলেও যে ওই রকম সাহসী হয়েছিলেন, যেটা আমরা দেখতে পারি ওনার জীবনের শেষ দিকে, যখন ইয়াজিদের বিরুদ্ধে উনি একাই ফাইট করেন এবং মক্কাতে উনি অবস্থান করেন, ইয়াজিদকে বায়াত দেন নাই, এবং একই সাথে উনি মক্কা পুরো শাসন করেন, ইয়াজিদ ওইদিকে সিরিয়া শাসন করে, এবং উনি শেষ পর্যন্ত শহীদ হন, মক্কাতেই শাহাদাত বরণ করেন, কিন্তু মাথা নত করেন নাই। সেই সাহাবী উমরের রাদিয়াল্লাহু আনহুর সামনে বলেন যে রাস্তাটা তো এত ছোট না, আমি তো ভুল করে নাই, আমি দৌড় দেবো কেন?